আল্লাহ রাব্বুল আলামিনের যাতে বন্দা এবং বান্দিদের উপরে বিভিন্ন হক দিয়া দিছে। মানুষ যখন মরে যায় তাতা আল্লাহ তুমি তরিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতি। মানুষ যায় মরে যায়, মরার বাদে তাই যেটা থইয়া যায়, বাড়ি থইয়া যাক, দোকান থইয়া যাক, ফিশারি থইয়া যাক, পয়সা পড়ি যত ধন সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে যেটা থইয়া যায় মরয়, এই মালের উপরে এই থইয়া যাওয়া জিনিসের উপরে ৬০টা হক লাগে। আইয়া ৬০টা হক হয়, এর মধ্যে তাকে পয়লার হক হয়। এক মানুষ মরে গেছে, তার টাকা পয়সা, ধন দৌলত, টাকা জমি যেটাও আছে না কেন, ও তার তাকিয়া তার খাফন দমন করো। মানুষ মরে গেলে খাফনের পয়সা তার এই সম্পত্তির থাকি লাগতো। খাফনের পয়সা যখন সম্পত্তির থেকে লাগতো, কত টাকা খাফন লাগে, খবর খুদানি লাগলে খবর খুদার পয়সা দেওয়া হইতো। ও যাই মারা যায়, তার এই সম্পত্তি ও খাফন মাঝে বেয়ে। ২ নম্বরে যখন এই মরে যায়, খাফন দফনের বাদে যে টাকা পয়সা সম্পত্তি জায়গা জমি যেটাও বাঁচিব, এটা তাকিয়া তাই এই মুর্দারায় মরে গেছেন, বেটা হোক বা বেটি হোক, তার যে ঋণ যেটা আছে, খরচ যেটা আছে, ওটা মারা হচ্ছে। সুম্মা তুকজা দুয়ুনুহু, তার ঋণের পরিশোধ করা হচ্ছে। ঋণ এমন এক বস্তু, এই যাই ঋণ করিয়া তুইয়া মরছই, তাই যদি এবারে বেহেশত যাইবার লায়ক হয়ে গেছিল, তার আমল দ্বারা আল্লাহ তারা বেহেশত দিতাম। কিন্তু তাই ঋণ, এই ঋণের কারণে তাই বেহেশত যাইতে পারবে আফটানি হয়ে যাব। বলি হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার আমল দ্বারা তুমি বেহেশত জানেওয়ালা বনে গেছো, কিন্তু তোমার কাছে তোমার উপরে যে ঋণ আছে, মানুষে পাইতা হক আছে, দাবি আছে, এই ঋণের কারণে বেহেশত যাইতে পারবে। আমরা হকলেও জানি কথা, যত সময় পর্যন্ত ঋণদারে ঋণ মাফ করিয়া দেয় না, হক ফানেওয়ালা যখন হক রে মাফ করে দেয় না, ফানেওয়ালা পাওয়ানদারে যত সময় পর্যন্ত দাবি ছাড়ে না, অত সময় পর্যন্ত আল্লাহ এই বেটারে মাফ করে দিতা না। নবীজির সময় কোন সাহাবী যদি ইন্তেকাল হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইতো, বলে আল্লাহর নবী অমুক মানুষ মরে গেছে, তার জানাজার নামাজখান আপনি পড়াইয়া দেয়। আল্লাহর নবী হলো পয়লা জিয়ার করতে হতা, আমারে পড়াইতো, জানাজার নামাজ পড়াইতাম। ই বেটা ঋণ আসনি না না ওখান কইলা আমারে খো। যদিও কথা খবর হয় তো আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ই বেটা তো খরচ আসল, ঋণ আসল, মানুষরে দিতা। তখন নবীজি জিজ্ঞাসা করতা, বেটা যদি ঋণী থাকিয়া না হয়, মানুষরে পয়সা দিতা, ইলা যদি তা হয়, তাহলে ঋণগুলো পরিশোধ করা, ঋণগুলো আদায় করা কোন ব্যবস্থা তার কাছে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাই তো ঋণী আসল, কিন্তু ঋণটা পরিশোধ করা, ঋণটা আদায় করা এই পরিমাণ ব্যবস্থা তার আছে, হয়ে গেছে। তখন আল্লাহর নবী তার জানাজার নামাজ পড়াই দিলেন। কারণ যদি বেটা ঋণী আছে, কিন্তু ঋণ তো মারবার মতো আছে। ওরা কোন সময় নবীজির সামনে কোন মসজিদে হাজির করা হয়েছে, নবীজির কয় তো, ইয়া রাসূলুল্লাহ, অমুকর জানাজার নামাজখানে আপনি পড়াইয়া দেখবেন। আল্লাহর নবী কইতা, ঋণ আসেন নিয়ে ঋণী বলে
বলে ইয়া রাসূলুল্লাহ এই ঋণ, বলে ঋণ মারবার মতো বেটার কাছে পয়সা আসেনি, ঋণ মারবার মতো বেটার কাছে সম্পত্তি আসেনি, বাড়ির জায়গা জমি তা আসেনি, বেশিলে ঋণ মারা যাইব। যদি খোয়া হইতো নবীজিরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ বেটার কাছে কোনো সামান নাই যে সামান দেশিয়া বেটার ঋণ মারা যাইব, তখন নবীজি এই বেটার জনজান মাল ঘুরে হড়াইতেন। বুঝা গেছে? কত মায়া নবীজির সাহাবী হল লাগে, কিন্তু ঋণালা বেটার জনজান নামাজ পর্যন্ত হড়াইতেন। কোনো কোনো সময় সাহাবী হলে দায়িত্ব লইতা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেটার জনজান নামাজটা হড়াইয়া দিলাম তো আপনি নবী হিসাবে, আর এই বেটার যা ঋণ আছে আমি বসি লইলাম, আমিও গুণ আদায় করি। ও নবীজির জনজান নামাজ পড়ে। গতিকে ঋণ কত বড় একটা জিনিস। মানুষ যখন মরি যায় পয়লা কোন হক কইছি যে তাও তুইয়া যাইবা, লাগা তুইয়া রাখবা, পয়সা তুইয়া রাখবা, বাড়ি তুইয়া রাখবা, ধন সম্পদ যতটাও তুইয়া যাইবা, মরার লগে লগে পয়লা কোনো হক কইল গিয়া ও কাম সম্পত্তি তাকে কাম আনন্দ কোনো টাকা পয়সা হলে লাগে, ও আনন্দ কোনো তাই বলে লাগাই থাকে। এরপরে তার ঋণ মারা হইত। আমরা কিতা বলি মানুষ মরার বাদে খামন্ত উন্নত হলেও বাকিও কার্যাতাও আত্মীয় স্বজনের যেসা মানুষের খাবারের ব্যবস্থা করে দিলে ঋণ যেটা আছে ঋণটারে মানুষে বুঝে না। জনতারের সামনে রাখি আগে এলান করা হয়ে যায় বলে আমরা রমুক তো মরে গেছে জবান, কতদিন পর্যন্ত আপনারা লাগে লম্বা একটা জিন্দগি চলাফেরা করছো, খায় দাবার করছো, লেনদেন করছো। যদি কেউ ভাবনা তাহলে আপনারা কোন জানি আমরা ভাই আসি, ভাইয়ান আসি, অমুক আসি, আমরা আপনারা ঋণগু মারব। ও অনুসার আর কিছু হয় কোনো বাবা মানুষে দেখাই দিলে আমি মরার বাদে বলিলা বলে আমরা মারব দিই আর বুঝাইয়াও লইতে পারে। কিন্তু বাবর ঋণ বসিলাই হইল জনতার সামনে, সারা দেশবাসী মানুষের সামনে বলিলাই তো যদি কেউ ভাবনার কারণে আমরা দিব হয়ে জানি আর মাঝে আটিতে আটিতে আর লইতে পারে। যদি বাবর ঋণ মারো না তাহলে বাপ কবরের মধ্যে সারা জীবন শিখাইবা, আখাই লইবা, এই বেটার কবরের মধ্যে দাবিত রইবা, দেশ কোনদিন যাইতে পারে। গতিকে বুজুর্গ হল, দুষ্ট হল, মানুষ মরার বাদে মানুষের ঋণগুলো বিলকুলই চিন্তা করে না। ঋণ এমন এক জিনিস মরা জিন্দা বেসা উপাম ঋণ আদায় করা লাগে। ঋণ যদি মানুষের আদায় করে না এই মানুষ দুনিয়ার মাঝে সব থেকে বত্তর মানুষ। এই ঋণের মাঝ থেকে ঋণ যেগুলো আমরা বিয়া শাদী করে লইছি, বাড়িতে আমার পরিবার গুলো আসলো, বিয়া শাদীর সময় যেখানে পারছি টুকটাক তো দিছি, একটা অলঙ্কার দেই বা যেটাও পারি আমি তো দিছি, আদায় করছি। আর বাদ বাকি যে মোর আনা যেখানে বাকি রইছে ইগুন আই জগতি ইগুন রইছে বেটি মোতরা সবাই মরে, কিন্তু মোর ঋণ ইগুন আর জীবনে আদায় করা হয় না, পরিশোধ করা হয় না। ইনো যদি আমি আর তুলানি লাগাই হলো বলে ফোন আসি আমরা অন্য দেখি যাই, আমরা তো বিয়া শাদী করছি, বেটি লইয়া তো খাইয়া ও বেটির মোর কিন্তু ঋণ মারিলেইছি, বেটির মোর ঋণটা কি উদ্ধার হয়ে গেছে ফোন বারো দেখা যায় আর তুলাইতাম না সরব পাইলিবা বলে। গতিকে বুজুর্গ বল ঢকলে বুঝাইয়া আমরা বাড়িতে কি বেটিতে বুঝতে ওদের আমরা একটা ঋণ, এই ঋণ জীবনে আমরা কোনো মানুষে মারবার লাগে বা এগুলো ঋণ মনেও করি না। মরার পয়সা তো নগদ হইতো, মোর নগদ দিয়া বিয়া শাদী হইতো, হ্যাঁ ময়ূরব্বী হলে মাতিয়া একটা ব্যবস্থা হইয়া দিলাম বলে আচ্ছা যেগুলো পাইছি বা ওদিকে হয়ে যাক, বাকি ক্রমে ক্রমে আদায় করা হইব, আর জীবনে এগুলো আদায় করা হবে। বেটা মরি গেছ তাতাল্লাকু বিতরিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন, এক নম্বর হইল জ্ঞান তার খাবার দেবতার করা হইতো, আর দুই নম্বর হইল তার ঋণ মারা হইতো। এই ঋণের ভিতরে বেটির মন এগুলো পড়ে নিয়ে পড়ে না। বেটা মরি গেছে, মরার লগে লগে দোকানদার বেটা ঋণ পাইতো,
দোকানদার বেটার গেলা ঋণ মারকায় যে বেটিরে বিয়া দিয়া লইয়া আইছই বেটা মরি গেছই এই বেটির ঋণ আদায় করা হইতো। বেটার যদি আর কোনো সম্পত্তি থাকে না, বাড়ির বিটা আছে, বাড়ির বিটা ওখান বেশিয়া বেটির মোহর ঋণ মারো, বেটারে দুজক থাকি বাসা, বেটারে বেশ তো আমাইকে দেও। তখন মানুষের কত মুসলা বাড়ো, বেটা মরি গেছে না, আরো করতে গিয়া বেটিতে বেটি উড়ে রাত্তানি লাগাই দিবা গিয়া বলে বেটি তোমার জামাই মরে গেছে, তোমার মোর দাবি জলদি সার বেটি। এই সময় যাত্রাইয়া বেটির উপরে চাপ সৃষ্টি করিয়া যদি মোর দাবি ছাড়াই, তাহলে যারা যাত্রাইয়া দাবি ছাড়াইবা এরা বেটির মোর দিবে। বুঝা গেছে? এই সময় বেটিয়ে যদি দাবি ছাড়িয়ে দেয়, বেটিয়ে যদি এই সময় হক মাফ করে দিলাম, তবুও এই সময় তোর হক মাফ করা হইতো নাই, কারণ বেটির মাথার উপরে আর কোনো আশ্রয় আছে। ও বেটারে উসিলা করিয়া বেটি ওগুলো ধরি খারি জামাই, বেটির শুল্ল সংসার হওয়া করে হরুতা হরুতা হঠাৎ করে জামাই মরে গেছে। জামাই মরার জ্বালা বেটি কাটেন না, খাদিতে খাদিতে বেটি বেবা না, ওর সময় গিয়া ভাড়াদার উপরে ভাড়াদারি করতো না, বেটিতে গিয়ে আর কথা ভাড়াদারি করতো। বেটি অত ও হিলো লাগার সত্য দিলারা বেটি তোর জামাই মরে গেছে, মরার থাকবে সাড়স না বেটি কথা গিয়া বই। বুজুর্গ বল এই দুঃখের সময়, বিপদের সময়, বেটির মুসিবতের সময় গিয়া যদি পাড়ামারি ধরিয়া বেটির মোর ছুটাওতে কিছু ঠিক না। বুজুর্গ বল দৃষ্ট বল বহুত বড় ঋণ, এই ঋণ যদি আদায় করা হয় না, তুমি যত ফির সাহেব যদি যাও, রাজগুলোর সাহেব যদি যাও, ওদরগুলোর সাহেব যদি যাও, বাসখান্দের সাহেব যদি যাও, আর বেটির কাছে মোর ঋণ তুমি কিওর সাহেব, তুমি খবর আঠিবা দুজক যাইবাও যাইবা, ব্যস্ত যাইতে পারবে। বুজুর্গ হল দুস্থ হল গতিকে মানুষ মরার বাদে 2 নম্বর বেটার সম্পত্তি থেকে হক হইল গিয়া ঋণ যা আছে সব মারা হয়েছে। দোকানও ঋণ আছে, ঋণ মারো, আরো কান্তনে আওলা আসলা আউল মারো, খাওয়াদার হল আসল এরানো ঋণ মারো, বেটির মোর ভাইতো বেটির মোর হইতর ও বেটিরে দেও। হ্যাঁ বেটির জামাই মরে গেছে, 4 লাখ টাকা না, 2 লাখ টাকা না, 1 লাখ টাকা মোর কথা দিবার নাই, তবু সম্পর্কে তো বেটির আগে একটা তুলিয়া দিতে নাই। বলে লাগো তোমার জামাই মরে গেছে, তোমার জামাইয়ে দিছই না, আর আমরা ময়ূরবী ওপর রইছি, তুমি ভাইটাই 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিবার কোনো ওসিয়ত নাই রে মা, টাকা ধরো 20,000 নেওয়া তুমি, আর বেটার কাছ থেকে দাবি না ছাড়াও। তখন তো বেটিয়ে কিছু তো ভাইয়া একটা দাবি ছাড়িব না। আর এই সময় মরার সময় তো এটা খাবনের ভিতরে আর বেটিরে দাতাবাড়ি দাবি ছাড়াই না, এই দাবি ছাড়াই একটা এক জোড়াটা দাবি সূচিত। গতিকে বুজুর্গ হল দুস্থ হল মানুষ মরার বাদে হরুতা আসল, কম বয়সী হরুতা আসল, বেটা মরি গেছে, এখন বেটা আছে, বেটার কাপড় সুপড় চাদরে খান, বেটার মোবাইল দেব, বেটার ঘড়ি বা আরো কোনো সামান আছে বলে কথা আল্লাহ হস্তে দিলাই না। এটা মরি গেছে, এটা বকে বিন্দিত মরিসা বেটা আসলা পাঞ্জাবি বকে বিন্দিব, ফাগি এসা আসিল বাঁধি বকে বাঁধিব, আল্লাহ হস্তে দিলাই বসিত নেশা ওইটা যে বেটা বসে এটা যদি হরুর কথা হয়, তাহলে ইলা যদি আমরা খেয়েও বেটা এই সম্পত্তি চাদরে খান, রুমালে খান, পাঞ্জাবি একটা, লুঙ্গি খান, আতর লাঠি আরো কোনো একটা বস্তু যদি শরীরে দান করি নাই, তাহলে যারা দান করবো এরা গুণাগার হবে। এটাই গুণাগার হইতাম। বেটার নাবালিক বাচ্চাই না শোন, এই নাবালিক বাচ্চাই নয় তার সবর সমান সমান মালিক। যে বেটা মরছে বেটা যেটাও তুইয়া যাও, খোর দুনিয়া সা তুইয়াও যদি যায় বেটায়, আরো দামি কোনো যদি বস্তু তুইয়া যায়, বেটার অলিওয়ারিস যারা আসল হুয়াইন হুড়ি গরু বড় বালিক নাবালিক সব বেটার মালর মালিক হয়ে গেছে। বাপ মরার বাদে আমরা তখন মালর মালিক হয়ে গেছে। এখন বড় যেগুলো আসল বুঝদার, এরা যদি বাবা মরে গেছে তো তা দিলাই মুখে, হরু হরু যেটা আসল নাবালিক মাসুম বাচ্চাই আসল, তারা তৈরি হোক আছে, বড়গুলো দেওয়ার কারণে বড়গুলো দায়ী রইবা, বড়গুলো হোক রইবা, হরুর মানুষের এতিম উপর হোক আর বটারে দিলে তারা কান্নাই ইজাজত দিলে। নাবালিক বাচ্চাই তো যদি ইজাজত নয়, বলে বাবা মরে গেছে কথা দিলাই আর করে আল্লাহ ওয়াস্তে সওয়াব পাইবা ভগবান,
হরুতার যদি ইজাজত লইয়াও দেওয়া হয় তবুও ইজাজত হইতো না, নাবালিগের ইজাজত চলে না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, মানুষের অপব্যবহার হয়। ওলা মানুষ মরে গেছে, মরার বাদে 3 দিনের দিন লাগে সিন্নি, 4 দিনের দিন সিন্নি, 10 দিনের দিন সিন্নি, 40 আর সিন্নি তো আর আজকে আর আছে। বুজুর্গ হল, দুস্থ হল, যে বেটা মরছে, এই বেটা মরার বাদে বেটার টাকা পয়সা, বাড়ি ঘর জায়গা জমি সয় সম্পত্তি যতটা কইয়া মরছে বেটার হুয়াইন হুড়ি বাইয়াই বনি বেটার মা বাপ তাবন্তে সকল এই মালের মালিক। এখন আস্তা বলতে বাড়িয়া বইলা সিদ্ধি করিলা, এবার খার পয়সাতে সিদ্ধি করতাম বলেন, তা তো বেটার বড় বড় হুয়াইন আছে, বলেন বাপরে যে মাল লইয়া গেছেন এই মালটাকে যদি কষ্ট করো সিদ্ধি নামে যারা বড় বড়ি কিন্তু মালের মালিক, ওরা হরু হরুতা ওই কিন্তু মালের মালিক। এতিমর মাল খালে খাওয়াই দেয়, আনা ইজাজতে এতিমর মাল দেয়। আর এতিমর যদি ইজাজত লো হরু হরুতা, তাহলে এরা ইজাজত দেওয়া হইতো নাই। গতিকে 3 দিনের দিয়ে সিদ্ধি করতে বুঝে বুঝে সিদ্ধি করবা, খার পয়সাতে সিদ্ধি করবা। হরু হরুতা তারার মাল, আর তুমি বুঝদার যেগুলো আসো ওগুলো তুমি ফুলসিদ্ধি লাগাই দেয়। বুজুর্গ হল, দুস্থ হল, মানুষ মরার বাদে ফুলসিদ্ধি করা লাগে। কি জানি আপনারা এটা করে নি না জানি না, ফুলসিদ্ধি কি দ্বারাই করতে হয়। যদি সিদ্ধি যদি করা লাগে, আমি ওই গরুয়ে তো জোড়ায় সিদ্ধি করি। মানুষ মরার বাদে 3 দিনের দিন 4 দিনের দিন যদি সিদ্ধি করা লাগে, গরু সিদ্ধি করিও, খসি লইয়া আনিয়া সিদ্ধি করিও, নাই মিষ্টি মাষ্টিও বা ভালো করে আনিয়া মানুষের খাওয়াইও। এখন পয়সা বাড়ির কন্ট্রোলার চাউল দিয়া আর ডিলারের চিনি দিয়া কিতা লাগে মানুষের খাওয়া। যদি বাবু লাগে মায়া থাকে, মা লাগে যদি মায়া থাকে, মুর্দা লাগে যদি মায়া থাকে, সব দিতে হয়, তে তো যে তার সব যত বেশ পয়সা খরচ করবার সব তত বেশ হয়ে যায়। এই 3 দিনের সিন্নি আর 4 দিনের সিন্নি আর 40 আর সিন্নি যেটা আছে বিলকুল এটা পারে না, বিলকুল পারে না, বিলকুল পারে না, না যায় না যায় না যায়। তোরা কিটা লাগি না যায়। আমি তো একটা কারণ কইছি না, বুঝছেন তো আপনারা নিশ্চয় বুঝবান। এই যে বেটা মরে গেছে, এই মরার বাদেও বেটার যে টাকা পয়সা সম্পত্তি ব্যাংক কাগজ যেসব আনো কাগজ, বেটা খালি দম যাওয়ার লগে লগে বেটার সম্পত্তির মালিক যারা আছে অলিওয়ারিস হেরা মালিক হয়ে গেছে। হেরা যখন মালিক হয়ে গেছে, হেরা দিলে এখন তো সিদ্ধি করতাম, বড় বড় তো দিলাইছেন, কিন্তু হরুই কিন্তু মাল করতে দিতা, তারা ইজাজতটা সে দিয়া দিত। গতিকে হরু তার ইজাজত ছাড়া আপনার এই সিদ্ধি হইতো না, সিদ্ধি করিও না। আর সিদ্ধিটা হইল গিয়া রসুল। মানুষ এখন মরার বাদে মুস্তাহাব হইল গিয়া, জরুরি হইল গিয়া উপদান 3 দিন পর্যন্ত কমপক্ষে এই বাড়ি আমরা আশেপাশের মানুষে কুটুম হেস আত্মীয় স্বজনের উপরে কর্তব্য এবং দায়িত্ব হইল গিয়া এই বাড়ি রান্না বাড়া করতে দিতাম না। কারণ এই বাড়ি আজকে মানুষ মরে গেছে, তারা খান্দনে রান্ধনে যারা চিন্তায় যারা বিপদ তারার উপরে মুসিবত তারার উপরে, এখন তারা রান্ধিয়া খাইবার তারার ওখান বুঝা আছে নি, খাইবনি না নি উহা করবনি। গতিকে আশেপাশের মানুষের এই কর্তব্য হইল গিয়া এরারে আমরা খানি বসাইয়া দেই। গতিকে দেখুন জানি মরাবাড়ির মাঝে টিভি দে, মরাবাড়ির ভাত বসাইয়া দেই, এটা দেখছি না দেখছি না দেখছি তো আমরা কিতারা দিতে এই গানটা বুঝলাম না দেই বলে এটা চিন্তা, এটা মুসিবত, এটা বিপদ, এটা রান্ধিয়া খাইবার এটা বুঝু হইতে নাই, এই সবুজু তার ভিতরে নাই। গতিকে এই বাড়ির সম্পর্কে 3 দিন রান্না বাড়া করবার কাম নাই, আমরা তারা খানি বসাইয়া দিব। কতকার মানাসি না ওর আর গোবাড়ি লাগাই দিয়ে আর ভুলছি যে বাড়ি আগুন হইতো না, যে বাড়ি মানুষের আগে দিত না, গোবাড়ি যেমন যাইয়া গিয়া সিদ্ধি খাওয়া। আর মোরাবাড়ির সিদ্ধি খাইলে আপনার দিল মরে যায়। মোরাবাড়ির সিদ্ধি খাইলে নাইকল দিয়ে ওটারি ঘুরাইয়া গুড় দিয়া মধুর দিয়া সিদ্ধি বানাইলে খাওয়াটিটা বিলকুল খাইব না। থোড়া শোনা যেটা আছে এটা দিলটাই যাইব গিয়া, থোড়ার বরকত পাইতে না, থোড়ার লজ্জত পাইতে না, থোড়ার স্বাদ পাইতে না, ইলিমর বরকত উঠি দিব। গতিকে আমরা বহুত বাঁচিতাম চাই, মানুষ মরে গেছে বাড়ি দাওয়াত দেই না আমরা, কতটা বুদ্ধি বার করিয়া বাঁচিবার চেষ্টা করি। আমার ইলিম ভাত বাঁচাইবার লাগে হে মাত্র নাই, ফুলসিন নিয়ে একটা খাওয়াইয়া হুজুর নষ্ট করি। এমন এমন আমি তো নষ্ট আর লোকে হুজুর দেও দিলাই,
হে বন্ধন খাওয়ার হুজুরকে বন্ধন খাওয়াইয়া হুজুরে তো সবসময় দোয়া করেন না অপর লাগে আমি না জেসা আলিমে জেসা ইমামে আপনি আপনার দোয়া লাগি আজকা বছর ধরে আপনার দোয়া লাগি আমার দোয়া করবার সময় পাইতে না কিন্তু ইমাম সাহেব বলে প্রত্যেকদিন দোয়া করেন না বলে আল্লাহ আমার হামসায়ার গরুগুলো সালারে মাফ করে দাও বিদেশ বাড়ি যেটা গেছে আল্লাহ এটা রুজি রোজগার করাইয়া দাও এটাকে সহি সালামতে রাখিও ইমাম সাহেব বলে আলিমুল আলম বলে দোয়া করেন না করেন না নিজেও তোমার দোয়া করতে পারতেন না আলিমুল আলম বলে যতবার দোয়া করেন গতিকে নিজে নষ্ট করা খাইয়া আলিমুল আলম বলে পক্ষে নষ্ট করিও না খাওয়াইয়া গতিকে মুর্শিদি খাইবা দিন খাওয়া না করিয়া না মুখ তো মিঠা লাগবো কিন্তু ভিতরে যখন আল্লাহর পক্ষ থেকে যখন ফাইসলা মারিফত আল্লাহর দয়া আল্লাহর মহব্বত ইলম আমল যেটা আছে কথা শেষ হইব গতিকে বুজুর্গ বল 3 দিনও সিদ্ধি করা নাই 4 দিনও সিদ্ধি করা নাই তোমরা সিদ্ধি আর নাই বলে সিদ্ধি তোমার যেদিন মনে করিও 3 দিন কাম ঠিক করিলাও কি সিদ্ধি তোমার যেদিন মনে করিও 4 দিন ঠিক করো কি সিদ্ধি তোমার যেদিন মনে করিও 40 ঠিক করো কি লাগে 40 সিদ্ধি করতে আর হয় খুব মনে করো কথা বলেন বাবা তো দুনিয়াতে আমরা খাইছো খাওয়াইছো বড় করছো এখন মরে গেছো না খবর গেছো গিয়া 40 দিন কিছু পিঠা খাই দরকার আর বাদে 40 দিনের দিন প্রথমত ফড়াইয়া বাদুর ঘুরাইয়া বেইলে বাবরে ছুটাইব ওখান খাওস দি বাবু লাগে বাবু লাগে যদি মায়া থাকে তো হইলা দিন কত বলো না হইলা দিন বাবু লাগে দোয়া করো না আর খালি ফড়াইয়া সব পয়সা দিতা 1 লাখ টাকা বাঁচিয়ে দিলাম বাড়ির সিদ্ধি করিয়া না খাওয়াইয়া কি সিদ্ধি না খাওয়াইয়া যদি সকল আওলাদ বড় হয়ে যায় সব বড় হয় ফুড়ি জীবন সারা বড় বলে আমরা বাবা মরে গেছো বাবা এটা সয় সম্পত্তি সারা দিয়া গেছো আমরা বুঝদার সব আপনি মালিক বাবা মরে গেছো বাবা লাগে আমরা সদকা করে দিতাম সিদ্ধি কি সিদ্ধি করার দরকার নাই তুষা সিদ্ধি করবার দরকার নাই আল্লাহর রহম সিদ্ধি করবার দরকার নাই কোনটা সিদ্ধির দরকার নাই বলেন সম্পত্তি আছে আমরা ভয় সারা ভুড়ি বড় বড় বাপর উঠে দিলাইতাম 1 লাখ টাকা বাঁচিয়ে দিতাম ও দত্তগুলোর গাঁও বলেন গরিব গরিব আছে বলেন 10 পরিবার গরিব আছে আমরা গাঁও মানে সব থেকে নিহাত করি ও 10 পরিবার আলাদা দুই দিন বার টিন লইয়া দিলাইতাম মন্ত্রে এই দুই দিন বার টিন লইয়া দিলাম এরা তো সাল চাইয়া তো গরু রইবা না যতদিন রইবা তোমার প্রথম পড়িয়া তো অধীন প্রথম পড়িয়াও শেষ না নেই যুবকরিয়া খাওয়াইতা আরো রুগী দাও খাওয়াইতা অধীন খাইতাম শেষ আর এই বেটা যদি টিনের তলে যদি ঘুমায় যত বছর চিনে যাইব কত বছর প্রথম পড়ার সব পাইবা বুঝা গেছে নি বুঝলে শরীরে বড় সুজা আসা বুজুর্গ বড় দুষ্ট বলে না টিনের দরকার নাই এমনি কামে জরুরত পুরা করে দিলাম আপনার দরবারটাই বাসিলা সিন্ধিটাই বাসিলা সিন্ধি করলাই কি বলবো আমারে দাওয়াত দিছে না হিগে বলবো আমারে খালি হাড্ডি দিছে হিগে বলবো আমারে কুড়া দিছে হিগে বলবো বেশ দিছে কথা দাওয়াত আর দিয়ামত সিন্ধি কত দরকার নাই ও আপনি বেদ আনতাতে জবরদা আনতা শালগা আনতা রাতরা আনতা এর বাদে ওয়ান টাইম মানুষ কত বগসল কতটা করতে করতে সব খাইবাই কি নানি সন্দেহ আছে যত টাকা সিদ্ধি করতে হয় কত টাকা ফকির দিয়ে পাঠিয়ে দিলেই কত টাকা মসজিদ ও পুরো সামান লইয়া দিলেই মাদ্রাসা দিলাইও কিতাব পড়া লইয়া আজকাল জীবন হরুতা মাদ্রাসা কিতাব পড়াই পড়িবা এই পড়াই কান পড়িছে যে বেটা পেশা বনি গেছে বাদে বেটা কারটা ছাত্ররে পড়াইবো ও ছাত্ররে আরো ছাত্ররে পড়াইবো ও ছাত্ররে আরো ছাত্ররে পড়াইবো কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালিয়ে জীবন সিন্নি খাওয়াইয়া বিয়ালে শেষ না গতিকে বুজুর্গ বন্ধুস্থ বেটা মরি গেছে বেটার সম্পত্তি তুইয়া গেছে এই সম্পত্তির মালিক কে এবার বুঝা লাগবো খাস সম্পত্তি দিয়ে সিন্ধি লাগিয়া নামালিক যদি ওই তার সম্পত্তি থেকে খরচ করতাম পারতাম না আল্লাহ রাস্তায় দিতাম পারতাম না সিন্ধি তো খরচ করতাম পারতাম না কিছু করতাম পারতাম না তারা যত সময় মালিক হইছই না বুজুর্গ বন্ধুস্থ গতিকে 2 নম্বর হক হইলগা মানুষ মরার সময় যে সম্পত্তি তুইয়া যায় এই 2 নম্বর হকই লগিয়া ঋণ মারিলেই না ঋণ বহুত বড় জিনিস যে মানুষের ঋণ মানুষ আদায় করে না এক দোকান খরচ খাইতে খাইতে কয়দিন বাদে এই দোকানওয়ালা খরচ দিতে না বাদে এগুলা বাজার দেয় বাদে খরচ করা অন্য দোকানে বাকি করতে করতে আর কয়দিন যাইব গিয়ে এগুলা বাজার দিত না বলে তত্ত্বগুলোর বাজার কথা করতে করতে আশপাশ দেশের বাদে সারা দোকানদার বলে জানিলে অমুক নি ইয়া আল্লাহ এগুলোর কাছ থেকে হরিয়ার লই করে দিও না এদের কাছ থেকে
পয়সা পাওয়া যায় কথা করতে করতে কোনো মানুষে বিশ্বাস করে না ঋণ এমন একটা বস্তু দুনিয়ার থেকে দেশ থেকে বিশ্বাস মানুষের উঠি জায়গার উপরে থাকে আর কোনদিন তার সমস্যা পড়িয়া বিপদ পড়িয়া মুসিবত পড়িয়াও যদি আখ ফাঁকায় জড়ো রয়েছে যদি চাই আওলা চাই কোনো মানুষের তাকেও দিত না মানুষের বইব তোরা আগে যদি বইতে আসে দিলেই না এখন আমার কাছে নাই না ওর ফটো আছে ডাইনোর ফটো আতাইয়া করবা একটু নাই না দিলেই না আছে তার কারণ কিন্তু জানে দিলে দিয়া জীবনে দিত না গতিকে বুঝুন বরদস্ত করে মানুষের কোন গোলাপ সাবধান দিয়া গেলে কেউ আর দিন গতিকে ঋণ বড় মারাত্মক জিনিস ঋণটা কি আল্লাহ আমরা অপরে বাঁচিবার তৌফিক দান করে দেব আল্লাহুম্মা আমিন 3 নম্বর হইল যে মানুষ মরে গেলে তার যে সয় সম্পত্তি তৈয়া গেছে এই সয় সম্পত্তি কিয়ত লাগাইতো বলেন সুম্মা তুনফাজু ওয়াসায়াহু এই বেটা দুনিয়ার কাছে যদি কোনো ওসিয়ত করিয়া মরে বলে আমারে আল্লাহর রাতে যে সয় সম্পত্তি দিছো আমি মরবার সময় গেছে আমি মরি দিতাম আমি মরার বাদে আমার এই সম্পত্তি থাকিয়া ও আজ বাবা জমিন ও দক্ষুরর মসজিদ খানা দিলেন ওরা যদি কোনো ওসিয়ত করিয়া যায় বা আমার বাড়ির সুপারি গাছায় বাবা আছে এই সুপারি গাছগুলোর গাছ থাকিয়া একটা গাছ দক্ষুরর মসজিদ দিলাইও না বাসালির মাদ্রাসা দিলাইও না রায়পুরের মাদ্রাসা একটা সুপারির গাছ দিলাইও ওরা যদি বেটার যে সম্পত্তি আছে এই সম্পত্তির 3 ভাগ করিয়া এক ভাগের মাছ থাকিয়া বা এক ভাগের থাকিয়া আর হোমর বারে যদি বেটা ওসিয়ত করে আমি মরার বাদে ওখান করি আমি মরার বাদে ওটা করি আমি মরার বাদে মসজিদ সফেদ লইয়া দিলাইও আমি মরি যাই তো মরার বাদে আমার যে সম্পত্তি ওটাও লইয়া দিয়া এই সম্পত্তিটাকে দতুরের মসজিদ মাইকে সেট লইয়া দিলে না দতুরের মসজিদ খাম চলে ইট 1000 দিলাইও না সিমেন্ট 50 ব্যাগ দিলাইও ওটা যদি মরবার সময় ওসিয়ত করিয়া তুইয়া যায় আর বেটার মাল আছে আর এই জন সম্পত্তিতে 3 ভাগ করিয়া এক ভাগের পাঁচ থাকিব বলে আমার মরার বাদে আমার যা সম্পত্তি আছে সারা দিলাইও দতুরের মসজিদ ইকার বিলকুল হইতো না বেটার ভাই নাই বেটার বুড়ি নাই বেটার ভাইয়াই নাই একটা মানুষ আছে মরবার সময় কিতা করে বলে আমার তো আওলাদ নাই বলে আসুন না আওলাদি মানুষটা হয় আওলাদ নাই আমি মরার বাদে তো আমার এটা তো আর আমার বুয়া বুড়ি যখন নাই তো আমার কোনো মালিক নাই ও গোলায় ভাইটা না বাচ্চাইতে ভাইটা না ভাইতে ভাইটা চলো ও আরো কোনো নামের নাম করে নামদারি করিয়া কাগজ করিয়া আরো কি করে নামে দেয়া যায় এই রকম যদি দেয়া যায় তাহলে দেয়া দ্বারা গুনাহগার হইব ওইবা তো বেটা মানুষ মালিক বেটা দেয়া গেছে তাহলে গুনাহগার হইতো বলেন তুমি মরার বাদে তো তোমার ভাতৃরাই যদি তখন ভাতৃরাই তো মালিক হইতা তুমি মরি গেছো মরার বাদে তোমার ভাইয়ের আসল ভাই মালিক হইতা শরীয়তে কোরআন হাদিসে দেয়া দিছে তুমি তোমার ভাইয়ের মাল ভাই কথা বলে আরো কি করে নামে সারা নামদারি করে দেয়া গেছে এটা হইতে পারে না যা সম্পত্তি আছে সম্পত্তিটাকে 3 ভাগ করিয়া এক ভাগের ভিতরে দিতা কিতা করে মসজিদ দেয় মাদ্রাসা দেয় খেউরে দেয় কিন্তু আবার নিজের পরিবার হিসেবে দিতে হইতো না এরা তো বাবা সম্পত্তি পাইবা বাপে এরা লাগি ওসিয়ত করলে আমার হইতো না বুজুর্গ বন্ধুস্ত বলে আল্লাহ আমাদের সম্পত্তি দিছে এই জায়গা জমি পাহাড় পর্বত ফিশারি বন আও এটা সবার মালিক হই লাগে আল্লাহ আর আমরা সেগুলো দখল করিয়া রাইয়া আমার অধীনস্থ আছে কোন মানুষ আছেন আউয়া কোন মানুষ আছেন হরু তারা বুঝবার না এটা আমরা জায়গা নেই না আরো তার জায়গা বুঝে না তখন বুঝলে যারা মানুষ আছেন হে তার নামে নিয়ে নামদারি করি না এখন কোন যুগে কতটা বাড়াইছে না কত ফল ফলদা ভীষণ বসুন্ধরা বাড়াইছে ফল ফলদা করিয়া মানুষ কি করে ভাড়া করিয়া নিয়ে তার নামে লইয়া যায় ওরা বুজুর্গ বলবা পাইপলাইন জানলানি আমরা রোমান মাথা বড় হইয়া ওরা আগুন দিয়া দুনিয়া ঘুমাতা একটা আর গ্যাস দাইতো পায় যাই দেবা বাপরা কোন রকম তার নামে লাগাও আর বানাইয়া হয় হে পয়সা লুটিত ওটা চিন্তা গতিকে বুজুর্গ বন্ধুস্ত বল নিজের হক কিটা পরের হক কিটা মানুষের বিলকুল খেয়াল করে না যাই হোক বুজুর্গ বল যদি মুর্দায় মরার আগে ওসিয়ত করিয়া যায় আর ওসিয়ত শরীয়ত সম্মত হইয়া থাকে জিন্দা হওয়ার উপরে কর্তব্য এবং দায়িত্ব জরুরি হইল তার এই মালর 3 ভাগের 1 ভাগ থেকে তার ওসিয়তটারে পুরা করা এই 3 ভাগ করার বাদে যদি বেটার পয়সা করে থাকে জায়গা আছে বাড়ি আছে পুকুর আছে ফিশারি আছে
ধন সম্পত্তি আছে সারাটা করার বাদে ও জানাই রইল বেটার কাপড় হওয়ার বাদে ঋণ মারার বাদে ওসিয়ত পুরা করার বাদে যে সম্পত্তি রইল ও সম্পত্তিও নাই পাঠাও ও লোকে মুফতি ওর হাম বলে মুফতি সাহেব জিজ্ঞাসা করিয়া ওকে বাবা মরে গেছে আমরা কি সম্পত্তির মালিক কে হে কত কাম হয় সারা হিমালয় তিনটা হোক যাওয়ার বাদে যদি বাসে মাল তে বাটিটা আর বাসে না পে আর বাটি না এসে এই যে মাল জায়গায় রইল বাড়ি রইছে বিটা রইছে পুকুর রইছে দোকানের বিটা রইছে যেটাও রইছে গাছ বৃক্ষ যতটা আছে বলে ও নাই বেটা ফুয়াইনো আসবেন ফুড়িনো আসবেন ফুয়াই যদি তাহলে ফুয়াইতেও বাট পাইবা ফুড়ির তাহলে ফুড়িতেও পাইবা আমরা দেশে একটা কথা আছে কথা বলে ফুড়িতে বাড়ি খাই না ফুড়ি গুনতে আওয়ার মুদর হো জায়গা খেত হয় না জীবনে হোগা আর ফুয়াই ভাই তো কিটা বাড়ি উঠা না ফুয়াইতে বাড়ি খাই আর বেটিতে ফুড়িতে বাড়ি খাই না একটা ভাত আছে না যে গুরু বিচারা সার বলি দে বুজুর্গ বন্ধুস্ত হল ই ফুড়ি যেগুলো আছে যে বেটার সম্পত্তি বাটরায় ও বেটার ফুড়ি না আরো কারোর ফুড়ি যদি হো বেটার ফুড়ি হইয়া থাকে আর হো বেটার সম্পত্তি যদি হইয়া থাকে ফুয়ায় যেখান থেকে ভাইব ফুড়িও ওখান থেকে হ্যাঁ ওখান হইল কি একটা ইনসাফর মা দেশবাসী মানুষে গেলিয়া ফুড়ি করে হয় তোমরা তো ফোর করি হয়ে গেছে না তোমরা তো জামাই বাড়ি গেছো গিয়া তোমরা সয় সম্পত্তি তো সারা হনুবা সংসার গতিকে ইনুরটাকে তোরে যদি বাড়ি থাকি দে তোর ভাই যেগুলো আছে কিন্তু গোর খানো বইতো না কুকানো বইতো না গতিকে তোমরা বন্ধটাকে দিলাই আর বাড়িটাকে উপরে দিলে এটা তো রাজি রহমতের ভিতরে নাই খুশির ভিতরে দিয়া পরামর্শের ভিতরে দিয়ে কোনো অসুবিধা নাই বলির যারা আসলে এরা তুলাল দিছে তাইলা তো মসজিদ হইয়া বিচার দিবা বলে আমরা অমুকর ভুলি না নি খালি হে সম্পত্তি ভাই মকর আমরা একটা ফুঙ্গা আসলাম না আমরা তার সম্পত্তি ভাই না কথা বলিয়া মসজিদের মুরব্বিদের কাছে বিচার দিলেন আর বলির করে যদি রোজা মাস পুরা ইফতারি দিলেন আরো ঈদের সময় তুলাতুলি পূজায় কাপড় চোপড় মাঝে মধ্যে দেন জীবনে বলিতে বাবার বাড়ির ভরাই পূজার পাইতা না ভরাই তো মুসলা তো আপনারা তাই তো বেশি আমার কাছে আনি খার বাড়ি জমিন বাটা লাগিয়ে আমরা রবিলা জিগার করিয়া বাজে 40 লোক আছে যায় গতিকে আমরা সারা দুবার জানি বলিতর দিল মানুষে বই বলিতর দিল খসুবা তার বাইর দিল লগে হিল পাটা হই আছে ভাই একদম দিল শক্ত থাকে বলিতর দিল হাসারগুলো নরম থাকে যদি সুন্দর করে বলিতর যদি ব্যবহার করে নিতে পারো ইতারে যদি পূজাও দাওয়াত জাবত দেও কামড় সুবর দেও জীবনে বলিতে বাবার বাড়ি বাইরের তোর কাছে নিরাশ হয়ে যায় এখন পূজাইলা না বলি এখন আমি কইতাম নি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছেন শুকরিয়া আদায় করি বাবা কিয়া গেছে আপনি ভিতরে দিয়া দিয়া যন্ত্রণা আমার কাছে হরাইছ না এখন আল্লাহ আশুদ্ধা করি অত বড় বাড়ি আর অত সম্পত্তি সারা আমার খাওয়াইতা কথা নি বলিতে যদিও বুঝই না কিন্তু ভক্ত খান বলিত না এক ভাই আর এক বই যদিও 3 বাটা হইব ভাইয়ে 2 বার খাইবা বইলে 1 বার খাইবা বই দুইজন ভাই একজন তাহলে বুজুর্গ হই আদা দিব 2 বই না আদা ভাইবা এক বই ভাই আদা ভাইবা তুমি একলা সারা খাওয়াত লাগিও না তোমার বড়ির তোরে লইয়া একদিন বইয়ে বলেন বনি বাবা তো মরে গেছে এটা তো বাবার সম্পত্তি আমি যারা মালিক তুমি তাই নওলা মালিক ও তুমি তার অতগান ভাও আমি অতগান ভাই ও তোমাদের অনেকটা নেও দিবা অনেকটা নেও দিলা যদি বড়ির তোরে রাখিয়া কো জীবনে কোনো বইলে বইতা না ভাই টিকা নিতা তোরা জি না দা তুমি তোমার আমরা খাও আমরা নিয়ে গেলে কিটা বলতাম ও তুমি তোমার খাও আমরা পূজাইও মাঝে মাঝে কইলা কইবারি না কইতা না কইলি না কই না আর কইও না আর জীবনে বুঝে বুঝে খালি গোয়াও খারায় বাড়ি সারা আম ধরলেও খারায় মুভি ধরলেও খারায় ফিশারি সারা মাছ খারায় বন্দর সারা দাম খারায় একটা দিন দাওয়াত জিয়াবত মন কুতারে বুঝাও না তারা সব সময় দিলে মারবো দেবসাই মাইও নাই বাবাও নাই আর বাদায় আর ভাইয়ে একটা দিন ঈদের সামনে আমরা বুঝাই না সারা সম্পত্তি খাইতো না সব সময় বলি তোর দিলে মারবো এটা তো বাট আমরা রোয়াস এটা তো হোক আমরা রোয়াস গতিকে বুজুর্গ বল মনি জীবনে তোর বাবা এটা না যদি আমি লাইন হইয়া দিয়া মনি তোরে লিয়া দেন বল কইল বাবা যখন জমি দিয়া গেছে মুখ জায়গা কতখান জমি মুখ জায়গা কতখান জমি বাড়ি কতখান অনুমতা ও কোনে আমরা বাটাসিরা করি লাই তুমি তার যেখানে আছে সিনসিনাও কই যাও না উড়িয়া তুমি তাই আর আমরা আগে জানাই দিবাই ওখানে নামে
বনিতে দিয়া যাইবা গিয়া আর বনিতরে যদি ফোন আতে বনিতে মাঝে মাঝে খালি দুধ জাহির করবা দুধ প্রকাশ করবা আর আপনি ভক্ত রইবা বই খুশিয়া যদি দিলাম এ তো বাবা বনিতর হক থেকে আপনি ভালোই গেলাম আর বনিতরে বেজার করিয়া নিজে নিজে খালি খারায় কার হক করায় বনিতর লোকে হক করায় এই হকর জবাব দিতে আবার গতিকে বুজুর্গ হল দুস্থ হল মানুষ মরার মানে সাইটটা হোক এক নম্বর খাবন্ধ হল করতার বেটা সম্পত্তির থেকে জায়গা বেচা লাগে জায়গা বেচিতা বাড়ি বেচা লাগে বাড়ি বেচিতা খাবন্ধ হল করতে বেটা সারা বিটা যদি যায় গিয়া সারা দাও গিয়া কিন্তু বেটা খাবন্ধ হল করতা ঋণ মারা যদি সারা শেষ হয়ে যায় সব শেষ হয়ে যাও এর বাদে যদি ওসিয়ত পুরা করতে গিয়া সারা শেষ হয়ে যায় শেষ আর এর বাদে যদি বাঁচে তে বাঁচিয়া নিও আর এর বাদে যদি বাঁচে না তার কিতাব হবে আল্লাহ তাআলা কিন্তু বনিতর হক কানাইতা আমরা দিলাই জানি বনিতর যদি হক দেই না সারা জীবন আম গাছর আম খাইবা কিন্তু বনির হক খারায় ফিশারির মাছ খারায় বনির হক খারায় জমিনের দাম খারায় বনির হক খারায় গতিকে তারারে বাড়ি আনিয়া খুশি বাসে করিয়া দাওয়াত জিয়ারত করিয়া মুরুক আনিয়া সারা বনিতরে জমাইয়া খুশি বাসে করিয়া ওগুলোর লাগে কাপড় আনিও আর মাছ উঠাই বলে নারী জমাইন সিনসিনাওত করে নিলাম দেখবা একটা বইয়ে বসিটা নাই বাজারে আর ও বাবা বলি তোরে ও আমার তুলিয়া কিতা করে দিও দাবি ছুটাই বলে তুমি যদি নেও না তার ইস্তেফা দাও নিতাই না তো ইস্তেফা দাও এখন তো সরকার মিশন বসুন্ধরা তোলা 700 বার মাথা আছে না গতিকে এটা যদি 700 বার করো না কোনদিন তোমার নামে নামজারি হইব না বসে বলি রে বেজার করিয়া তোমার নামে জীবনে নামজারি করতে পারবে বাটুয়ারা করতে পারবে আইজাইপুর যেটা শুরু করা হইছে এ সরকারে দিছে একজনের আড়ালে আরেকজনের কোনো কাম করতে পারে আর শরীয়তের লাইন হিসাবে গেলে গিয়া যাই যেখানে ফায়দা এখানে গেলে গিয়া কিওর বাটুয়ারা উন্নত বাটুয়ারা হয়ে গেল অনুন আমদানি হয়ে গেল আমরা তো এই লোক বল লাগাই কারবার নাই ফৌজদারা খাইয়া গেছ না হিসাবে ফৌজদারার নাম ফৌজদারার নাম জায়গা হইছে এর বাদে আমার দাদা গেলা আমার বাপ গেলা আমরা সিঁড়িও দাঁড়িয়ে এটাও সারা বাজ ওটা লাগায় ওটা লাগায় কজন মানুষ ভাবে মনে করে বাড়িও মান 700 বা করিয়া আমরা সাসাইতর নামে ওপর নামে হয়ে গেছে আমি যে ভাইয়ে নাসি ভাইয়ের নামে হয়ে গেছে দাদার নাম থেকে আমরা নাম ভারই আছে ইলা কজন মানুষ হইবা শিয়া একজন হইতে কথা বলতে 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 সময় আইব সরকারে কইব বলেন তুমি তার কত কোন জমিনের মালিক কাগজ দেবা তখন দেখাইবা তো হো ফৌজদার নাম আর তুমি অনুকর বাড়ি বানাইয়া রড়া তোমার নাম কিছু দেখাইতে পারতা না তোমার ঘর বুলডোজার লাগাইয়া ভাঙিয়া ভাবে আর কি বেটা তো নাই হইব বেটা তো বেটার আবার জবরদস্ত করি অনু ধরে আল্লাহ আল্লাহ তোর বার হইব নি না কত রড়া জুগাইছে নি আইছে না আইজ তো হো সুনিতপুর হাতে কত হাজার বিঘা অনুচ্ছেদ অভিযান চলে নি না চলে গতিকে দাদা ক্লিয়া গেছে কত ভিসা আর কত বুজুর্গ কইয়া রইবার বিষয় মসজিদ মুদরসা জায়গা জমি বাড়ি ঘর যেটা আছে এটা হইল গিয়া খাজুর ফ্রি আগরে জমানা আসলা আছে ময়ূরবী হলে মুক্তি দেখা কইলিছন খাজেই কার পারছে ওলা আছিল না মুক্তি দেখা দিলেইছন আর তোর কাগজ লাগে না ওলা আছে এখন তোর যুগ মুখর যুগ রইছে না এখন হইল গিয়া কাগজের যুগ মুক্তি হইও না কাগজ যদি বাড়াই দাও তুমি বেটা ও মসজিদ আছে মসজিদের কাগজ আছে কাগজ আছে নি আছে নি শুনানি না দেখা মাশাআল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ খাইল আমি এক জায়গা খুব গরম ওয়াজ দিয়ে আইছি ও মসজিদের ব্যাপারে এক মসজিদ এক বছর গত বছর রোজা থেকে লিয়া এক মাস বাদে রোজাই আছে এক মসজিদের আবু দরবার আমি চালিয়েছি এক বছরই আছে দরবার রোজামার গত বছর এতেকা হইছে না গত বছর তেরাবি হইছে না জুমার নামাজের নাম ও কাগজের দরবারে গতিকে আমি যে মসজিদের ইয়াদ দেওয়া দিলে আমার নয়া মসজিদ বানাইলে নিলে আমি ওই দুইটা জিনিস যদি মানতে তোমার ইয়ান আসি না যাইয়া এক নম্বর মাটির কাগজ আছে যদি কাগজ থাকে ইয়ান হইব আর কাগজ নাই আমি তোমার ইয়ান নাই তুমি তোমার ইয়ান দুই নম্বর হইল মসজিদ বানাই দেয় নামাজও আইবা মসজিদ বানাই নামাজও আইতা না আমি তোমার এটা ইয়ানোর লগে আমি শুনি না বুজুর্গ বন্ধুস্ত আল্লাহ ইবাদত করুক যত মসজিদ আছে 100 মসজিদের মাঝে 90 খান থেকে আরো বেশি মসজিদ বাড়াই ওইটার কাগজ নাই কাগজ যেখানে নাই কিবা আসি কোন ময়ূরবী হল কাছে আসি খান্তনে খানু গেছে তার খবর নাই সেটেলমেন্ট তো সাব রেজিস্ট্রার বুঝাইলে কিবা বারোই তো এটা সে বুঝার না পারো
ও খান্দির মসজিদ এখানে আছে না, খান্দির মানুষ থাকতে পারে না, বেজারই না জানে খান্দির মসজিদও কারেন্ট হারাইতা, খান্দির মসজিদও যখন কারেন্ট হারাইতা তখন জায়গার কাগজের দাগ পড়লো, কাগজের দাগ যখন পড়লো তে কাগজের খুঁজাইতে দেখা গেল গিয়া এই মসজিদের কাগজ নাই, কাগজ নাই যখন মসজিদের দৈত্যবাড়ির ময়মুরব্বী যারা আসেন এরার বাপ দাদায় মসজিদ ওখান দিছিল, এখন এরারে কইলে বলে মসজিদের নামে তো কাগজ নাই বা কারেন্ট হারাইতে তো মসজিদের কাগজ দেওয়া লাগে, যদি এখন মসজিদের কাগজ হইছে না তুমি জান মসজিদের কাগজ ভাগটা করিয়া দাও, কারেন্ট ভাগটা হারাই এরা কাগজও দেয় না, কারেন্টও হারাইতে পারবে কথা বলতে বলতে ও 3-4 বছরের ভিতরে ভাগ পাতিয়া মানুষ মজবুর হইয়া বইলা এই মসজিদ কাগজ লোক ছাড়ো কারেন্টও হারাইতে পারিয়া না, মসজিদের নামে কাগজও নাই, তিনবার মসজিদ না নয় আর ভাগ বানাই রেখে ও সাই মসজিদে হাত ধুইয়া আর ভাগ বানাইয়া ওখানে সালানি জান না আর ভাগ রাখতে দেখলাম গাঁও মানুষ আর মসজিদ বানানি লাগিয়ে না, আর যারা বাপ দাদা কাগজ মসজিদ দিছ কাগজ দিছ না এরা আমি দেখাইয়া নিছি মাদ্রাসা ইয়ারে বললাম তুমি দেন বড় কম্বক মানুষ আস্তা দেশের মাঝে তুমি দেন বদনামি হইবা শরম পাইবা মানুষ হইবা এগুলো তো কম্বক আর কমিনা এগুলো কি বলবে ওই তোর বাপ দাদা 14 সিরিয়ে মসজিদের লাগা দিয়া গেছলা সারা মানুষের নামাজ পড়িছ আর ওইতে মসজিদের কাগজ অপমান করিয়া দিতরা না আর ওখানের কারণে মানুষের ভিতর ভালাই গিয়ে অন্য মসজিদ বানাইতা আস্তা দেশ আটি পায় না তুমি ওরা খুদাইয়া খাদাইয়া এগুলোর ওরা ঢোর দেখাইছে ওই দিনের ভিতরে আল্লাহ শুনতে কাগজ করে দিলাইছে গতিকে বুজুর্গ বন্ধুস্ত হল মজারা গুজাও দেবা মজারা তো কাগজ নাই ঈদগাহ গুজাও ঈদগাহ কাগজ হয়ে যায় মসজিদের 98 লাখ মসজিদ হয় ভাই তার কাগজ থাকলেও তার খবর নাই আল্লাহ আপনারা এখানে আছে শুকরিয়া আল্লাহর কাছে আরো হাক্কা করিয়া আমরা এটা রাখার দরকার যে ঢুকাই গেছেন গতিকে বুজুর্গ হল আপনারা বড় আশা বাবা করিয়া মসজিদ খানটা বানাইছেন মক্কা খাম আদি গেছে আরো বহুত খাম রয়েছে অত সুন্দর হইব মসজিদ খান যে সময় এখান ফিনিশিং করিব সুন্দর করে আপনারা বানাইবা কিন্তু এখন তো অবল পড়ে গেছে অভাব যেমন লকডাউন আইল সারা মানুষ রোজগার থেকে দূরই করে গেলাম মেঘালয় বাড়ি বাড়ি দিল মেঘালয় রুজিও বন্ধ হয়ে গেল কখন মনে আমরা ঘরে পড়ে গেছি না পূর্ব দত্তপুরের মসজিদ এখানে কতদিন রবিবার কথা আছে রবিবার কথা আসেনি রবিবার কথা আসেনি না আমরা তো আগে যাচ্ছি না লকডাউনের আগে যে সময় ও মেঘালয় রুজি আসি হায় রে হায় তোলে সাদা কিটা 10,000 20,000 বিভিন্ন খানা আর ওলে তো দোয়া দাদা এখন ইবাদি সাড়ি হে অটো চালাই তো মাঝে মাঝে যাচ্ছে ও দাদা ইটা 20,000 ও আমরা মাদ্রাসা তো আর তো হতো মেঘালয়তে হতো 20,000 সাদা লেখাই 25,000 ওলা সময় আছে না ওটা সময় গেছে গে কোন সময় আল্লাহ কোন অবস্থা আমরা এটা তো ফের হইতে পারে আল্লাহ আমারে ও গরিব ছড়াই দিছে এর বাদেও আমরা গরিবী হিসাবে যদি মন বানাইলা ওখানে সুন্দর করে এটা কোন যদি যা মানুষ আছে বলে এটা বানাইতে পারে এর সত্তা বারেটাই পুরা লাগতো না যদি আপনারা নিয়ত করি নাই ইবারে মসজিদের 5টা ঘুরলে এটা ইনশাআল্লাহ হয়ে যাব আমরা ইয়া ইজারা আছে নি ওপর সদকা বড় তো দেয়া আছে